যৌনমিলন আল্লাহর নিয়ামতসমূহের মধ্যে একটি নিয়ামত। আলিমের নিকট শুনেছি, জান্নাতের সুখগুলার মধ্যে এই একটি সুখের অসীমাংশের ছাইট একটি স্যাম্পল দুনিয়াতে দেয়া হয়েছে। আর এজন্যই মানুষ হন্যে হয়ে থাকে। খুন, ধর্ষণ, অপহরণ, পতিতাবৃত্তি, ব্যভিচার, পরকীয়া সহ কত অপরাধের জন্ম দেয় এই কয়েক মুহূর্তকাল জান্নাতি সুখের ক্ষুদ্রতম অংশটির জন্য। পরিপূর্ণ মিলন যেমন দেহমনকে চাঙ্গা করে সুস্থ জীবন নিশ্চিত করে, ব্যর্থ মিলন ও উদ্বিগ্নতা, দুশ্চিন্তা সহ বিভিন্ন শারীরিক ও মানসিক রাগের কারণ হতে পারে। মিলন একটা শিল্প। শারীরিক ও মানসিক সুখের আধার বলে প্রাচীন ভারতীয় ও চাইনিজরা সেক্সকে আরও আনন্দঘন করার জন্য অনেক গবেষণা করেছে। আমি একটা ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মেডিকেল সেক্স নলেজ, আলিমগণের আলোচনা ও বিভিন্ন সময় পরীক্ষামূলক কিছু টেকনিক যা আমি অন্যদের প্রেসক্রাইব করেছি ও ভালো ফিডব্যাক এসেছে তার আলাইকে। তবে এ বিষয়ে নবীজির হাদিস, সাহাবায়ে কিরাম রাইজাল্লাহু আনহুমগণের আছার ও পূর্ববর্তী সালফে সালেহিনগণের কল সম্বলিত সালাফগণের কোনো কিতাব অবশ্যই আছে বলে আমার বিশ্বাস। তেমন কিতাব অনুবাদ হয়ে বাংলাভাষী পাঠকের হাতে আসা এখন সময়ের দাবি। আমার আশা, আমাদের আলিম অনুবাদকবৃন্দ এই বিষয়ে দৃষ্টি দিবেন। কিছু বেসিক জ্ঞান চর্চা। এক্স ফ্যাক্টর। এক কাপলের নিজস্ব কিছু পছন্দ আছে, যা সঙ্গীকে আবিষ্কার করে নিতে হয়। এই 3 জিনিস একসাথে হলেই আপনি পাবেন উভয়ের চর্মতৃপ্তির সমন্বয়ে দেহমন চনমনে মিলন। আর একটা পারফেক্ট সেক্স আপনাকে দিবে সুস্বাস্থ্য, প্রফুল্লতা ও দৃঢ় আত্মবিশ্বাস, কর্মোদ্যম, নজরের উপর শক্ত কন্ট্রোল, নরম মেজাজ, বাধ্য সায়হাগিনী স্ত্রী, নামায় ধ্যান ও মন নিয়ন্ত্রণ, পূর্ণ ঘুম। পরিভাষা। শুরুতেই আমরা কিছু পরিভাষার সাথে পরিচিত হব, যেগুলায় আমরা পুরাই নাইট জুড়ে ব্যবহার করব। ভালাই করে বুঝলে নাইটটা বুঝতে সহজ হবে। 1. অর্গাজম, চরমপুলক চরমানন্দ। পুরুষের বীর্যপাতের সময় পুরাই শরীর কেঁপে ওঠে, মাথা খালি হয়ে যায়, ওটাই অর্গাজম। মহিলাদেরও অর্গাজম হয়। আপনি বুঝতে পারবেন যখন স্ত্রীর আলিঙ্গন হঠাৎ কঠিন হয়ে যাবে, আবেশে চোখ বন্ধ হবে, আপনাকে জোরে জোরে করতে বলবে, জাইনিসের পরিমাণ হঠাৎ বেড়ে যাবে, মাথা খালি হয়ে যাবে, কেঁপে কেঁপে উঠবে, তারপর হঠাৎই শরীর ছেড়ে দেবে, বুঝবেন অর্গাজম হচ্ছে। পুরুষের অনূর্ধ্ব 5-7 সেকেন্ড আর মহিলাদের 5-10 সেকেন্ড হয়। কোন পরিবারে প্রচুর সন্তান থাকাটাই স্ত্রীর যৌনতৃপ্তির আলামত না। অনেক মহিলা অর্গাজমের আগে যে সামান্য মজা লাগে তাকেই মিলনসুখ মনে করে সারা জীবন কাটিয়ে দেন। 10 তার সন্তানের জন্ম দেন। তৃপ্তি কি তা আর জানাই হয় না কোনোদিন। 2. ফোরপ্লে, লিঙ্গ জাইনিতে ঢুকানোর আগে স্ত্রীকে যেভাবে আদর সাহায্য করা হয়। চুম্বন, বিলাই চুম্বন, ফ্রেঞ্চ কিস, স্পর্শ, টাচ, দলন, ফান্দ, পেশন, স্কুইজ, লেহন, লেকিং, চোষণ, সাকিং, এসব কিছুই ফোরপ্লে। মানে মেইন প্লের আগে যা করবেন সবই ফোরপ্লে। বাংলায় বলে শৃঙ্গার। 3. পেনিট্রেশন, লিঙ্গ জাইনিতে প্রবেশ করা নেয়। আমরা এত কঠিন শব্দ ব্যবহার করব না, আমরা ঢুকানায় বলবো। শুনতে খারাপ শানালেও বুঝতে সহজ হবে। শুদ্ধ ভাষাও ব্যবহার করা যায়, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা পরিচিত অশ্লীল শব্দই কিছু ক্ষেত্রে ব্যবহার করতেও পারি। 4. ইরেকশন, লিঙ্গ শক্ত হওয়া। লিঙ্গ কোনো হাড্ডি না, এটা বিশেষ ধরনের জিনিস। রক্ত ঢুকে বড় হয়, শক্ত হয়, আবার রক্ত বেরিয়ে গেলে নরম হয়ে যায়। তাই রক্ত ও রক্তনালী কেন্দ্রিক অসুখ বিসুখের কারণে পুরুষত্বহীনতা দেখা দিতে পারে। ফোরপ্লে, বাসায় যাবার আগে ফোনে ইঙ্গিত দিবেন, আমি আসছি, তোমাকে আমার দরকার। আপনার এই ইঙ্গিতেই আপনার স্ত্রী মানসিকভাবে তৈরি হতে থাকবে। উঠতে বসতে কাজের ফাঁকে আপনার কথা, আপনার আদর সাহায্যের ফ্ল্যাশব্যাক তার মনে হতে থাকবে। তার শরীর সেক্সের জন্য রেডি হতে থাকবে। এজন্য সেক্সের 1 ঘন্টা আগে স্ত্রীকে জানান যে আজ পাশা খেলা হবে। পুরুষ মানুষ নতুনত্ব চায়। আগে থেকে জানালে সে আপনার জন্য সাজবে।
সাজার জিনিসপত্র কিনে দিন। যে পায়শাক আধুনিকারা পরে সেগুলাই কিনে দিন। ঘরে আপনার সামনে ফিটিং পায়শাক পরবে, তবে শ্বশুর শাশুড়ির সামনে যেন না পড়ে। যেমন মনে চায় বকে দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে দেখুন। এক মুফতি সাহেব মজা করে বলেছিলেন, নাচ দেখতে মন চাইলে বুয়ের নাচ দেখেন। আপনার নজর ও ঈমানের হেফাজতে বুয়ের সাহায্য নিন। কোন সিনেমায় একটা গান ছিল না, চাঁদ যদি ঘরে থাকে আকাশের চাঁদ চায় না। আপনি সহবাসের আগে যেমন সারাদিনের কর্মব্যস্ততায় ঘর্মাক্ত ক্লেদাক্ত এবং দুর্গন্ধ অবস্থায় আপনার স্ত্রীকে চান না, সেও আপনাকে ওই অবস্থায় কামনা করে না। তাই অফিস ব্যবসা থেকে ফিরে যদি ঘর্মাক্ত থাকেন তবে সহবাসের আগেও গায়সল করে নিন। নিজেকে ফ্রেশ করে স্ত্রীর সামনে উপস্থাপন করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে সবার আগে মিসওয়াক করতেন। মুখে দুর্গন্ধ নিয়ে সহবাস করবেন না। স্ত্রী হয়তো কিছু মুখে বলবে না, সহ্য করবে। এটা যেমন আপনার অপছন্দ, তারও অপছন্দ। তাই সেক্স করার আগে বা ঘরে ঢুকেই প্রথমে মিসওয়াক করার সুন্নাহ জিন্দা করুন। হামলে পড়া পুরুষত্ব নয়, নিয়ন্ত্রণের নাম পুরুষত্ব। যার নিজের ওপর যত নিয়ন্ত্রণ সে তত পুরুষ। ধর্ষকদের আমি পুরুষই মনে করি না। স্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থার দিকে খেয়াল রাখবেন। অসুখ বিসুখ, মানসিক কষ্টে থাকাকালে আপনি চাইলে সে হাদিসমতে দিতে বাধ্য। কিন্তু সেক্স কি জোর করে আদায়ের জিনিস? সেক্স তাই ভালোবাসার জান্নাতি চূড়া।